বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এবং ওজন বৃদ্ধিকারী এমনই দুটি খাবার রেসিপি। আপনি কিন্তু এই একটি খাবারকেই দুইটি ভাগে ভাগ করে বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং সেটিও 6 মাস বয়স থেকে 8 মাসের বাচ্চাদের জন্য এবং 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন সবটাই শেয়ার করছি। প্রিয় দর্শক, এখানে আমি দেশি বুটের ডাল নিয়েছি। এর পরিবর্তে কিন্তু আপনারা মসুরি ডাল বা মুগ ডালও ব্যবহার করতে পারেন। এই ডালটা সিদ্ধ হতে একটু যেহেতু সময় লাগে, সেজন্য রান্নার আগে কিছু সময় নর্মাল পানিতে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। এরপর ডালগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে আসলাম রান্নায়। তো এখানে ডালগুলো আমি একটা কড়াইয়ে পানির ভিতরে দিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু আপনারা বাচ্চাকে আপনি চাইলে 6 মাস বয়স থেকে খাওয়াতে পারবেন। এরপরে কিন্তু আমি একটু ডালটাতে বলক চলে আসা অপেক্ষা করছি, কারণ এখানে আমি আরও একটি খাবারের উপাদান যোগ করব। তো এখানে ডাল থেকে যে ফেনাগুলো উপরে উঠে এসেছে সাদা সাদা, তো সেগুলো আর কি তুলে নিতে হবে। তো যাই হোক, ডালটা সিদ্ধ হতে তেমনও অতিরিক্ত সময় লাগবে না। আর এখানে আমি দিয়ে দিব একটি গাজর গ্রেট করে নিয়েছি। তো সেই গাজর দিয়ে আপনি চাইলে আপনার বাচ্চার বয়স যদি 1 বছর হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন। তবে 6 মাস, 7 মাস, 8 মাস বাচ্চার ক্ষেত্রে লবণ ব্যবহার করার কোনো দরকার নেই। এই খাবারটা যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু ভীষণ পুষ্টিকর এবং মজাদার। বাচ্চারা দেখা যায় অনেক সময় খাবার খেতে চায় না, তো তাদেরকে কিন্তু আপনি এভাবে বিভিন্ন রকমের ডালের সাথে আপনি গাজর দিয়ে খাওয়াতে পারেন, বা যে কোনো সবজি দিয়েও কিন্তু খাওয়াতে পারেন, বা চাইলে আপনি মিষ্টি কুমড়া দিয়েও খাওয়াতে পারেন। বাচ্চা যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে যায়, সেটাও কিন্তু চলে যায়। আর গাজর এমনই একটি খাবার যেটা কিনা বাচ্চার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে, হাড়ের উন্নতি করে, দাঁতের মাড়ি মজবুত করে, আর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। 6 মাস থেকে 8 মাস বা 9 মাসের বাচ্চাকে আপনি যদি চাচ্ছেন যে একটা এভাবে পিউরি তৈরি করে খাওয়াবেন, সেক্ষেত্রে শুধু ডাল এবং গাজর এভাবে সিদ্ধ করে নিয়ে পিউরি তৈরি করে খাইয়ে দিতে পারেন। এতে বাচ্চা অনেক পুষ্টি পাবে। আর আপনি যদি চান যে না, বাচ্চার একটু পেট ভরা থাকুক, বা সেক্ষেত্রে দেখা যায় আপনি এভাবে কিন্তু সাবুদানা দিয়ে বাচ্চাকে খাবারটা রান্না করে খাওয়াতে পারেন। আসল সাবুদানা রান্না হতে বেশ সময় লাগে। আমি কিন্তু এটা দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছি আর কয়েক ঘন্টায় রেখেছি। তো যাই হোক, এরপরে যখন দেখবেন যে এভাবে সাবুদানাটা হয়ে এসেছে, এরপরে আপনি যে গাজর এবং ডালের যে একটা পিউরি তৈরি করে নিয়েছেন, সেটাও কিন্তু এভাবে সাবুদানার সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারেন, বা আপনি চাইলে ওটস দিয়ে খাওয়াতে পারেন, চিড়ার সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। মূলত বাচ্চা যেভাবে খায়, আপনি যদি ডাল আর গাজর খাওয়ান, সেক্ষেত্রে তো বাচ্চা পুষ্টি পেয়েই যাবে। আর আপনি যদি চাচ্ছেন যে বাচ্চার ওজনটা একটু বৃদ্ধি হোক, বা বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকুক, সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনি সাবুদানা দিয়েও খাইয়ে দিতে পারেন। এখানে চাইলে আপনারা 1 বছরের বাচ্চাকে কিন্তু দুধ দিয়েও খাবারটা রান্না করে দিতে পারবেন। বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, রান্নার শেষে ফর্মুলা দুধটা মিশিয়ে দিতে পারবেন। আর এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। ঘি বা বাটার, এগুলো স্বাস্থ্যকর ফ্যাট যেগুলো কিনা বাচ্চার ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। তো যাই হোক, আমি আমার বাচ্চাকে সকালে যে খাবার খাইয়েছি সেখানে ঘি ব্যবহার করেছি, যার কারণে এই মুহূর্তে আর ঘিটা ব্যবহার করলাম না। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে সাবুদানা দিয়ে রান্না করেছি তারপরটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কিন্তু ভীষণ মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। বাচ্চা যদি লবণাক্ত খাবার পছন্দ করে, সেক্ষেত্রে তাল মিষ্টি ব্যবহার করার কোনো দরকার নেই। বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে, সেক্ষেত্রে আপনি তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।